বৈঠক শেষে হাসি মুখেই গণমাধ্যমের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বরাবরের রাশভারী শি জিনপিংও যেন ফুরফুরে মেজাজে। তবে কি সফল হলো দুই পরশক্তির প্রতীক্ষিত এই বৈঠক? আন্তর্জাতিক রাজনীতির টক অব দ্য টাউন ছিল এই বৈঠক। ট্রাম্পের এশিয়া সফর শুরুর পর থেকেই বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। 1 ঘন্টা 40 মিনিটের দীর্ঘ সেই বৈঠক নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বৈঠককে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠার মূল প্রসঙ্গটি আসলে শুল্ক যুদ্ধ। জানা গেছে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রপ্তানির ওপর ট্রাম্পের আরোপ করা 57% শুল্ক কমিয়ে 47% করা হচ্ছে। প্রশ্ন উঠছে, 47% কি আসলেই কম? যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের মধ্যে চীন ছাড়াও রয়েছে মেক্সিকো, কানাডা, জার্মানি ও জাপান। দেশগুলোর ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক মাত্রা 15% থেকে সর্বোচ্চ 35%। সেই তুলনায় চীনের ওপর আরোপিত শুল্ক অনেকাংশেই বেশি। 10% শুল্ক কমলেও চীনের জন্য এটি স্বস্তিদায়ক হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। ট্রাম্প শি বৈঠকে শুল্কের পরেই গুরুত্ব পেয়েছে চীনের বিরল খনিজ। এই বাজারে একক আধিপত্য বেইজিংয়ের। বিশ্বের মোট প্রক্রিয়াজাত বিরল খনিজের 90%ই চীনের। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে খনিজ চুক্তি করার পায়তারা করছেন, কারণ এই খনিজ স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধশিল্প, বিশেষ করে যুদ্ধ বিমান ও মিসাইল তৈরির অন্যতম উপাদান। তাই যুক্তরাষ্ট্রের সাথে চলমান শুল্ক যুদ্ধে বিরল সেই খনিজ রপ্তানি নিয়ে কড়াকড়ি শুরু করে চীন। বৃহস্পতিবারের বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন সেই কড়াকড়ি আগামী 1 বছরের জন্য শিথিল করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের বাজার নিয়ন্ত্রণে থাকায় বৈঠকে বেশ সুবিধা পেয়েছে চীন। স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সবকিছু তৈরিতেই এই বিরল খনিজ অত্যাবশ্যকীয় উপাদান। আর যেহেতু বিরল খনিজের বাজারে চীনের একক আধিপত্য, তাই দেশটির সাথে যে কোনো বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান অতটা শক্তিশালী হওয়া সম্ভব নয়। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মার্কিন সয়াবিন। বৈঠকে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনতে রাজি হয়েছে। কিন্তু আলোচনায় কেন এত গুরুত্ব পেল এই সয়াবিন? যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে রিপাবলিকান সমর্থিত অঙ্গরাজ্যগুলোতে সয়াবিনের চাষ হয়। এই সয়াবিনের অন্যতম বড় বাজার চীন। ট্রাম্পের শুল্কের কারণে মার্কিন সয়াবিন কেনা কমিয়ে দেয় চীন। ফলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েন মার্কিন কৃষকরা। প্রতিক্রিয়ায় রিপাবলিকান স্টেটেই ব্যাপকভাবে কমতে শুরু করে ট্রাম্পের জনপ্রিয়তা। তাই আলোচনার টেবিলে মার্কিন সয়াবিন ছিল বেইজিংয়ের আরেক অস্ত্র। এছাড়া ইউক্রেন যুদ্ধ, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনাকে বেশ ইতিবাচকই বলছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, কিছুটা হলেও গলেছে দুই পরাশক্তির সম্পর্কের বরফ। ইফাত খন্দকার, স্টার নিউজ।